এই মুহূর্তে একাধিক জায়গায় মেট্রো ট্র্যাকে জমে রয়েছে জল, সেই ছবি উঠে আসছে আপনাদের জানিয়ে রাখবো। এই মুহূর্তে সেই ছবি, জলমগ্ন পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন, মেট্রো ট্র্যাক সহ গোটা স্টেশনে হাঁটু সমান জল। আংশিক ব্যাহত মেট্রো পরিষেবা গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর ও মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত চলছে মেট্রো। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, আংশিক ব্যাহত মেট্রো পরিষেবা। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের ছবি দেখতে পাচ্ছেন আপনারা। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে হাঁটু সমান জল, মেট্রো ট্র্যাকে জমে রয়েছে জল। এই মুহূর্তে সেই ছবি, মেট্রো স্টেশনে জমেছে এক হাঁটু জল। রেমালের প্রভাবে বেসামাল বঙ্গ, মেট্রো চলাচলে আংশিক প্রভাব। এই মুহূর্তে সরাসরি আমরা পার্ক স্ট্রিট স্টেশনের দিকে নজর রাখার চেষ্টা করব। এই মুহূর্তে রেমালের প্রভাবে পার্ক স্ট্রিট স্টেশনের ছবি কি, এই মুহূর্তে তুলিকা রয়েছে আমাদের প্রতিনিধি। তুলিকা, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো, হাঁটু সমান জল, এটা কোন জায়গা? পার্ক স্ট্রিট স্টেশনের কোন জায়গা? দেখো, একেবারে পার্ক স্ট্রিট যে মোড় রয়েছে তার পাশের যে স্টেশন, সেই স্টেশনে আমরা এই মুহূর্তে রয়েছি। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আধ ঘন্টা আগেও যখন আমি এই জায়গায় এসেছিলাম, আমার হাঁটু পর্যন্ত জল ছিল। এই মুহূর্তে হাঁটুর ওপর পর্যন্ত জল এসে পৌঁছেছে এবং গোটা পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে কার্যত জলমগ্ন। এবং যে শুধুমাত্র মেট্রো ট্র্যাকে নয়, তার সঙ্গে গোটা পার্ক স্ট্রিট এই মুহূর্তে জলে পূর্ণ রয়েছে। এবং আমি একটুখানি অমিতকে একটা ছবি দেখানোর কথা বলবো। এখানে জল নিষ্কাশনের ব্যবস্থা দূর কথা, পার্ক স্ট্রিট মেট্রোর যে জায়গাটা তুমি দেখতে পাচ্ছ, এখান থেকে প্রচুর পরিমাণে জল কিন্তু এই মুহূর্তে মেট্রো স্টেশনের ভেতরে প্রবেশ করছে। অর্থাৎ এ বিষয়ে আরও একটা হিন্ট দিয়ে রাখি সন্তু, যে তুমি দেখতে পাচ্ছ একদিকে যেরকম পাইপ বেয়ে ভিতরে অন্যত্র জায়গা থেকে যেরকম একদিকে গোটা মেট্রো স্টেশনে এই জল প্রবেশ করছে। এবং এর পাশাপাশি আমি একটু অমিতকে আর একটা ছবি দেখানোর কথা বলবো। তুমি দেখতে পাচ্ছ যে এইখানেও কিন্তু একেবারে ওপরে, অর্থাৎ সিঁড়ির ওপরে কিন্তু একটা পাইপ রয়েছে। সেই পাইপ বেয়ে কিন্তু কলকাতা পুরসভার যে জল, সেটা কিন্তু একেবারে মেট্রো স্টেশনের ভেতরে প্রবেশ করে একেবারে নিচে প্রবেশ করছে। সুতরাং এই কারণে ইতিমধ্যেই পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মাঝের যে অংশ, গোটাটাই এই মুহূর্তে জলমগ্ন রয়েছে। এ বিষয় দিয়ে একটা হিন্ট, যে এই মুহূর্তে যেহেতু জলমগ্ন পরিস্থিতি রয়েছে, সে কারণে কিন্তু গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত এবং মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু থাকলেও কিন্তু মাঝের যে অংশ, অর্থাৎ মাঝের যে সেন্ট্রাল থেকে শুরু করে পার্ক স্ট্রিট ময়দান, এই সমস্ত রবীন্দ্র সদন থেকে শুরু করে এই সমস্ত মেট্রো স্টেশনের পরিষেবা কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। এবং এর জেরে সাধারণ মানুষদেরকে অনেকটাই হয়রানির শিকার হতে হচ্ছে। তার কারণ ইতিমধ্যেই এই মেট্রো স্টেশনে ইতিমধ্যে বারংবার ধরে অ্যানাউন্স করা হচ্ছে অনির্দিষ্ট সময়ের জন্য এই মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে। তার কারণ গতকাল যে রেমালের যে ঘূর্ণিঝড় এবং আজকেও যেভাবে একাধিক জায়গায় বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু যাত্রীদেরকে আজকে সোমবার, সপ্তাহের প্রথম দিন, এবং আজকে যখন অফিস যাত্রীদের বেশ সমস্যার বেগ পেতে হচ্ছে। তার কারণ এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 10টা 10, কার্যত 9টা থেকে যারা যাত্রীরা রয়েছেন, যারা অফিসের জন্য যাচ্ছিলেন, মেট্রো স্টেশন বন্ধ থেকে তাদেরকে বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে। বৃষ্টির মধ্যেও বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে, তার কারণ বাসও সেইভাবে পাওয়া যাচ্ছে না। আমি আরও একবার রিপাবলিক বাংলা দর্শকদের জন্য আর একবার সেই ছবিটা দেখানোর কথা বলবো। এবং তুমি দেখতে পাচ্ছ যে আমি যত এগোচ্ছি, আমার কিন্তু সেই জলটা কিন্তু পরিমাণটা অনেকটা বাড়ছে। অর্থাৎ হাঁটু ভর্তি জল থেকে এই মুহূর্তে হাঁটু ছাপিয়ে গেছে সেই জল। এবং কার্যত এই যে জলের যে পরিমাপ, ইতিমধ্যেই মেট্রোর যারা রয়েছে তারা ইতিমধ্যে ভেতরে কাজ করছে। তবে এই জলের পরিমাপ, অর্থাৎ যে পাইপের মাধ্যমে যে জল ইতিমধ্যে ভেতরে প্রবেশ করছে, সেটা কতক্ষণে এই মেট্রো স্বাভাবিক হবে, অর্থাৎ জলকে সরিয়ে অর্থাৎ নিষ্কাশন ব্যবস্থা করে কখন মেট্রো পরিষেবা স্বাভাবিক হবে, সেটাই কিন্তু এখন সব থেকে একটা বড় প্রশ্ন। এবং এর জেরে যারা অফিস যাত্রীরা রয়েছেন, যারা বেশ কাজের জন্য তারা মেট্রোকে ব্যবহার করে থাকেন, একদমই তুলিকার সঙ্গে থাকো। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে এক হাঁটু সমান জল, তার উপরে জল উঠছে, অর্থাৎ
স্টেশনের ভেতরে এখনো মেট্রো স্টেশনের ভেতরে জল ঢুকছে, সেই ছবি উঠে আসছে। স্থানীয়রা তারা ঠিক কি বলছেন এই ছবি দেখে, যারা নিত্যযাত্রী তারা ঠিক কি বলছেন শুনবো। অন্য কিছু ব্যবস্থা করতে হবে মেট্রো। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে? না আমি জাস্ট এলাম এক্ষুনি। আচ্ছা, কি দেখলেন এসে? না বলছে স্যার বললো যে ওখানে জল ঢুকে গেছে, এখন যাওয়া যাবে না, কিছুক্ষণের জন্য বন্ধ থাকবে বলছে। হ্যাঁ। ফেলালে এখন তো এই সিচুয়েশন দেখা যাবে, অন্য কিছু ব্যবস্থা করতে হবে। কোথায় যাবেন? আমি যাব গ্রিস পার্ক। গিরিশ পার্ক। হ্যাঁ বাস পাচ্ছেন এখন? আমি তো দেখিনি, জাস্ট আমি এলাম এখন, জাস্ট আমি এই 2 মিনিট হলো দাঁড়িয়েছি, স্যারের সঙ্গে কথা বললাম, বললো যে বন্ধ আছে। তো দেখবো এখন, ব্যস্ত নাহলে প্রাইভেট কার করতে হবে। এই মুহূর্তে একাধিক জায়গায় মেট্রো ট্র্যাকে জমে রয়েছে জল, সেই ছবি উঠে আসছে আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তে সেই ছবি। জলমগ্ন পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন, মেট্রো ট্র্যাক সহ গোটা স্টেশনে হাঁটু সমান জল। আংশিক ব্যাহত মেট্রো পরিষেবা। গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর ও মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত চলছে মেট্রো। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, আংশিক ব্যাহত মেট্রো পরিষেবা। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের ছবি দেখতে পাচ্ছেন আপনারা। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে হাঁটু সমান জল, মেট্রো ট্র্যাকে জমে রয়েছে জল। এই মুহূর্তে সেই ছবি, মেট্রো স্টেশনে জমেছে 1 হাঁটু জল। রেমালের প্রভাবে বেসামাল বঙ্গ, মেট্রো চলাচলে আংশিক প্রভাব। এই মুহূর্তে সরাসরি আমরা পার্ক স্ট্রিট স্টেশনের দিকে নজর রাখার চেষ্টা করব। এই মুহূর্তে রেমালের প্রভাবে পার্ক স্ট্রিট স্টেশনের ছবি কি, এই মুহূর্তে তুলিকা রয়েছে আমাদের প্রতিনিধি। তুলিকা, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো হাঁটু সমান জল, এটা কোন জায়গা? পার্ক স্ট্রিট স্টেশনের কোন জায়গা? দেখো, একেবারে পার্ক স্ট্রিট যে মোড় রয়েছে তার পাশের যে স্টেশন, সেই স্টেশনে আমরা এই মুহূর্তে রয়েছি। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আধ ঘন্টা আগেও যখন আমি এই জায়গায় এসেছিলাম, আমার হাঁটু পর্যন্ত জল ছিল। এই মুহূর্তে হাঁটুর ওপর পর্যন্ত জল এসে পৌঁছেছে এবং গোটা পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে কার্যত জলমগ্ন। এবং যে শুধুমাত্র মেট্রো ট্র্যাকে নয়, তার সঙ্গে গোটা পার্ক স্ট্রিট এই মুহূর্তে জলে পূর্ণ রয়েছে। এবং আমি একটুখানি অমিতকে একটা ছবি দেখানোর কথা বলবো। এখানে জল নিষ্কাশনের ব্যবস্থা দূর কথা, পার্ক স্ট্রিট মেট্রোর যে জায়গাটা তুমি দেখতে পাচ্ছ, এখান থেকে প্রচুর পরিমাণে জল কিন্তু এই মুহূর্তে মেট্রো স্টেশনের ভেতরে প্রবেশ করছে। অর্থাৎ এ বিষয়ে আরও একটা হিন্ট দিয়ে রাখি সন্তু, যে তুমি দেখতে পাচ্ছ একদিকে যেরকম পাইপ বেয়ে ভিতরে অন্যত্র জায়গা থেকে যেরকম একদিকে গোটা মেট্রো স্টেশনে এই জল প্রবেশ করছে। এবং এর পাশাপাশি আমি একটু অমিতকে আর একটা ছবি দেখানোর কথা বলবো। তুমি দেখতে পাচ্ছ যে এইখানেও কিন্তু একেবারে ওপরে, অর্থাৎ সিঁড়ির ওপরে কিন্তু একটা পাইপ রয়েছে। সেই পাইপ বেয়ে কিন্তু কলকাতা পুরসভার যে জল, সেটা কিন্তু একেবারে মেট্রো স্টেশনের ভেতরে প্রবেশ করে একেবারে নিচে প্রবেশ করছে। সুতরাং এই কারণে ইতিমধ্যেই পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মাঝের যে অংশ, গোটাটাই এই মুহূর্তে জলমগ্ন রয়েছে। এ বিষয় দিয়ে একটা হিন্ট, যে এই মুহূর্তে যেহেতু জলমগ্ন পরিস্থিতি রয়েছে, সে কারণে কিন্তু গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত এবং মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু থাকলেও কিন্তু মাঝের যে অংশ, অর্থাৎ মাঝের যে সেন্ট্রাল থেকে শুরু করে পার্ক স্ট্রিট ময়দান, এই সমস্ত রবীন্দ্র সদন থেকে শুরু করে এই সমস্ত মেট্রো স্টেশনের পরিষেবা কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। এবং এর জেরে সাধারণ মানুষদেরকে অনেকটাই হয়রানির শিকার হতে হচ্ছে। তার কারণ ইতিমধ্যেই এই মেট্রো স্টেশনে ইতিমধ্যে বারংবার ধরে অ্যানাউন্স করা হচ্ছে অনির্দিষ্ট সময়ের জন্য এই মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে। তার কারণ গতকাল যে রেমালের যে ঘূর্ণিঝড় এবং আজকেও যেভাবে একাধিক জায়গায় বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু যাত্রীদেরকে আজকে সোমবার, সপ্তাহের প্রথম দিন, এবং আজকে যখন অফিস যাত্রীদের বেশ সমস্যার বেগ পেতে হচ্ছে। তার কারণ এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 10টা 10, কার্যত 9টা থেকে যারা যাত্রীরা রয়েছেন, যারা অফিসের জন্য যাচ্ছিলেন, মেট্রো স্টেশন বন্ধ থেকে তাদেরকে বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে। বৃষ্টির মধ্যেও বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে, তার কারণ বাসও সেইভাবে পাওয়া যাচ্ছে না। আমি আরও একবার রিপাবলিক বাংলা দর্শকদের জন্য আর একবার সেই ছবিটা দেখানোর কথা বলবো। এবং তুমি দেখতে পাচ্ছ যে আমি যত এগোচ্ছি, আমার কিন্তু
জল, সেই জলটা কিন্তু পরিমাণটা অনেকটা বাড়ছে, অর্থাৎ হাঁটু ভর্তি জল থেকে এই মুহূর্তে হাঁটু ছাপিয়ে গেছে সেই জল। এবং কার্যত এই যে জলের যে পরিমাপ, ইতিমধ্যেই মেট্রোর যারা রয়েছে তারা ইতিমধ্যে ভেতরে কাজ করছে, তবে এই জলের পরিমাপ অর্থাৎ যে পাইপের মাধ্যমে যে জল ইতিমধ্যে ভেতরে প্রবেশ করছে সেটা কতক্ষণে এই মেট্রো স্বাভাবিক হবে, অর্থাৎ জলকে সরিয়ে অর্থাৎ নিষ্কাশন ব্যবস্থা করে কখন মেট্রো পরিষেবা স্বাভাবিক হবে, সেটাই কিন্তু এখন সব থেকে একটা বড় প্রশ্ন। এবং এর জেরে যারা অফিস যাত্রীরা রয়েছেন, যারা বেশ কাজের জন্য তারা মেট্রোকে ব্যবহার করে থাকেন, অন্য একদমই তুলিকার সঙ্গে থাকো। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে, 1 হাঁটু সমান জল, তার উপরে জল উঠছে, অর্থাৎ স্টেশনের ভেতরে এখনো মেট্রো স্টেশনের ভেতরে জল ঢুকছে, সেই ছবি উঠে আসছে। স্থানীয়রা তারা ঠিক কি বলছেন এই ছবি দেখে, যারা নিত্যযাত্রী তারা ঠিক কি বলছেন শুনবো। অন্য কিছু ব্যবস্থা করতে হবে মেট্রো। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে? না, আমি জাস্ট এলাম এখনই। আচ্ছা, কি দেখলেন এসে? না, বলছে স্যার বললো যে ওখানে জল ঢুকে গেছে, এখন যাওয়া যাবে না, কিছুক্ষণের জন্য বন্ধ থাকবে বলছে। হ্যাঁ। ফেলালে এখন তো এই সিচুয়েশন দেখা যাবে, অন্য কিছু ব্যবস্থা করতে হবে। কোথায় যাবেন? আমি যাব গ্রিস পার্ক। গিরিশ পার্ক। হ্যাঁ, বাস পাচ্ছেন এখন? আমি তো দেখিনি, জাস্ট আমি এলাম এখন, জাস্ট আমি এই 2 মিনিট হলো দাঁড়িয়েছি, স্যারের সঙ্গে কথা বললাম, বললো যে বন্ধ আছে। তো দেখবো এখন, বাস তো নালে প্রাইভেট কার করতে হবে।